ইসলামিক আরবি টিভি আপনার পাশে সাবস্ক্রাইব। হাফেজ মাওলানা মোহাম্মদ শায়ের আজিমউদ্দিন আল কাদেরী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার অর্থ সৌন্দর্য দান করেছিলেন। কি সৌন্দর্য? অর্থ সৌন্দর্য দান করেছিলেন। কিন্তু আমার নবী 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 রাহমাতুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যদি ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে মায়ের হাত কেটে ফেলে টের পায় না, কোনো খবর থাকে না, তাদের হাত থেকে রক্ত প্রবাহিত হয়, তারা কোনো সময় টের পায় না। যদি আবার রাহমাতুল আলামিনকে কেউ দেখে যদি তার পরে যাও কেটে ফেলে, তাহলে ও টের পাবে না। এই কারণে সাহেব যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। তোমরা শোনো না হাদিসে পাকের বর্ণনা, মান জাআ কবরি ওয়াতলুবু শাফাআতি। যদি কেউ মদিনায় যায়, যাওয়ার পরে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সালাত সালাম দিয়ে ওই রোজাটা যদি একটা জিয়ারত করে, নবী ডাক দিয়ে বলে আমি নবী ওই উম্মতের জন্য শাফায়াত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। এই কারণে শায়ের বলেছেন মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবে শাহে মদিনা। তোমরা শোনো না হাদিসে পাকের বর্ণনা। বিবি জুলেখা বলে ডেকে ইউসুফ নবীকে দেখে, বিবি জুলেখা বলে ডেকে ইউসুফ নবীকে দেখে, হাত কেটেছে টের পেল না, টের পেল না, হাত কেটেছে টের পেল না। তাই মা আয়েশা ডেকে কয় নূর নবী যদি দেখা হয়, মা আয়েশা ডেকে কয় মায়ের নবীর দেখা হয়, কলিজা কাটলে টের পাবে না, টের পাবে না, হাদিসে পাকের বর্ণনা। হায় হায় কত সুন্দর করে লিখেছেন যে ইউসুফ নবীকে দেখে জুলেখা এবং তার অনুসারীরা সমস্ত মহিলারা হাত কেটে ফেলেছে, টের পেল না। এই কারণে মা আয়েশা হাত দিয়ে বললেন নূরের নবী রাহমাতুল আলামিনকে যদি কেউ দেখে, তার কলিজা কাটলেও, তার শরীর থেকে তার জান বের হয়ে গেল, রূহ বের হয়ে গেল, সে কোনো সময় টেরও পাবেন না। এই কারণে না আশিকা কোরআনের ভিতরে বলে যে কোন সময়ে আজরাইল আমাদের চোখের সামনে চলে আসবে, না জানি কিন্তু কত ভয়ঙ্কর, কত ব্যথা, কত কষ্ট। এই কষ্টের সময় যে আপনার আমার শিয়রের মধ্যে এসে যায়, যদি মাথার মধ্যে হাত রেখে বলে এই উম্মত তোর কোনো চিন্তা নাই,